নমস্কার বন্ধুরা, নিউজ টু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এটা কি সেই টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া? দেখেই তো মনে হচ্ছে না, কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে ৭৬ রানে অল আউট হচ্ছে টিম ইন্ডিয়া। একটা যেন ঐতিহাসিক রেকর্ড বললেন, এবং পাওয়ার প্লেতে যে ৫টা উইকেট পড়ে যাচ্ছে, এটা টিম ইন্ডিয়ার হয়ে কোনো এখনো রেকর্ড যে নেই যে পাওয়ার প্লেতে ৫টা উইকেট পড়ে গেছে, সেই রেকর্ডটাও গড়লো টিম ইন্ডিয়া। শ্রেয়াস আইয়ার যখন থেকেই টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হয়েছে টি-20তে, সেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে যে হারটা হয়েছে দুটো ম্যাচে, এবং আমরা ভেবেছিলাম হয়তো ইংল্যান্ডের বিরুদ্ধে এসে কিছুটা হলেও তিনি কামব্যাক করবে। ভাই, সেই পরপর দুটো ম্যাচ হেরে গেছে সেই শ্রেয়াস আইয়ার। তাহলে কি শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেনশিপ ছিনিয়ে নেওয়া হোক, এবং সেই আমরা চ্যাম্পিয়ন করা যে ক্যাপ্টেন সেই সূর্যকুমার যাদবকে আনতে চাইছি। কালকের ম্যাচে ইংল্যান্ডের একটা ব্যাটিং যা রানটা করেছে, সেটা টিম ইন্ডিয়ার পুরো ব্যাটিং অর্ডার করতে পারলো না ভাই। ফিল সল্ট ৭০ রান যে করেছে, সেই ৭০ রানটা করতে পারলো না আমাদের আটটা ব্যাটিং থাকা সত্ত্বেও। ভাই, একেবারে লজ্জাজনক হার সেই ইংল্যান্ডের কাছে। কারণ এটা আমাদের অনেকটাই ভাবাবে যে একটা সময় টিম ইন্ডিয়ার খেলা হলে পুরো ম্যাচ শেষ হয়ে যেত, তখনও স্টেডিয়ামে পুরো ভরা থাকতো দর্শক। কিন্তু ম্যাচ চলাকালীন দর্শকরা সবাই স্টেডিয়াম খালি করছে। এটা একটা আশ্চর্যজনক বিষয় যে টিম ইন্ডিয়া কতটা জঘন্য পারফরমেন্স করছে, তারা ম্যাচ ছেড়ে চলে যাচ্ছে। তাই এটা পুরো ম্যানেজমেন্ট বলুন ভাই, গৌতম গম্ভীরের যে চয়েস শ্রেয়াস আইয়ারকে ক্যাপ্টেন দেয়া, সেই চ্যাম্পিয়ন করা সূর্যকুমার যাদব, তিনি সবে চ্যাম্পিয়ন হয়েছে, তাকে একটা দুটো ম্যাচ ক্যাপ্টেন্সি করার দায়িত্ব দেওয়া হোক। কিন্তু সরাসরি বাদ দেওয়া হয়ে গেল তাকে, একেবারে ক্রিকেট থেকে বাদ, তিনি ক্যাপ্টেন্সি করতে পারবে না। এবং আমাদেরকে এটাও ভাবাচ্ছে যে সঞ্জু স্যামসন যে ৩টে ম্যাচে ফ্লপ গেছেন, আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটো ম্যাচ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে রান করতে পারেনি, তাকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু তিলক বর্মা তিনি কি খেলছেন, তিনি এখনো টিম ইন্ডিয়ার স্কোয়াডে রয়েছে, তাকে বাদ দেওয়া হচ্ছে না। ভাই, কালকের ম্যাচে তিলক বর্মা ১১ বল খেলে ৩ রান করছে। এটা কি আসলে টেস্ট ম্যাচ চলছে? তাহলে সেই তিলক বর্মা কেন টিম ইন্ডিয়ার এখনো স্কোয়াডে রয়েছে? তাই সেটা কি গৌতম গম্ভীরের ঘরের ছেলে বা ঘরের কোনো ক্রিকেটার, যে গৌতম গম্ভীর তাকে এখনো রেখে দিয়েছে? ভাই, তিলক বর্মা থেকে আরো আচ্ছা ব্যাটিং রয়েছে, তাদেরকে চান্স দেওয়া হোক। সেখানে তিলক বর্মা বারবার চান্স পাচ্ছে এবং রানও পাচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সেই সূর্যকুমার যাদবকে কি আবার টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হয়ে ফিরে আসা উচিত? তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।